আমরা মদিনা শরীফে দ্বিতীয় দিনে মাগরিবের নামাজ মসজিদে নববীর ভেতরে গিয়ে পড়ার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। এটি মসজিদের ভেতরের দৃশ্য। সবাই কোরআন শরীফ, দোয়া দরুদ, নফল নামাজ পড়ছেন। এই পাশে জমজমের পানি রাখা আছে, সবাই যত ইচ্ছে খেতে পারছেন। আমরাও দোয়া দরুদ পড়ছি, জমজমের পানি খেয়েছি। আমার সাহেবকে আমাদের মোয়াল্লেম দুলাল ভাই নিয়ে গেছেন নবীজির রওজা মুবারকে। মহিলাদের জন্য শুধুমাত্র এশার পরে নবীজির রওজায় যাওয়ার সুযোগ দেওয়া হয়। আমরা এশার নামাজের পরে গিয়েছিলাম, মাগরিবের পরে গিয়েছিলাম কাছাকাছি আরও 3টি মসজিদে: আবু বকর সিদ্দিকী মসজিদ, ওমর বিন খাতাব মসজিদ এবং আলী বিন আবু তালেব মসজিদে। আমরা এই মসজিদগুলোতে 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। এই মসজিদগুলো খুবই ফজিলতের এবং দোয়া কবুলের মসজিদ। ছবি তোলা হয়নি। এরপর এশার নামাজ পড়ে আমরা গিয়েছি নবীজির রওজা শরীফে। রাসূলের রওজার পাশে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবর। নবী করিমের রওজা শরীফ এবং মিম্বর পর্যন্ত স্বল্প পরিসর স্থানটুকুকে রিয়াজুল জান্নাত বা বেহেশতের টুকরা বলে, দুনিয়ার একমাত্র জান্নাতের অংশ। আমরা সেখানেও নামাজ আদায় করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। একটি কথা বলে রাখছি, নবীজির রওজায় যেতে হলে আগেই পারমিশন নিতে হয়। এই বারকোডগুলো নবীজির রওজায় প্রবেশপথে বেশ কয়েকবার চেক করা হয়। প্রত্যেকের নামে আলাদা আলাদা পারমিশন বের করতে হয়, না হলে প্রবেশ করা যায় না। আলহামদুলিল্লাহ, আমাদের মোয়াল্লেম দুলাল ভাই সকল ব্যবস্থা করেছেন অল্প সময়ে এবং আমাদের সকল কাজ সহজ করে দিয়েছেন। ওনার কাছে আমরা কৃতজ্ঞ।